একটা দুইটা না, অন্তত অন্তত 30টা দাজ্জাল আসবে। এখন কে দাজ্জাল চিনব কিভাবে? নবী বলেন তাদের কমন বৈশিষ্ট্য হবে কুল্লুহু ইয়াজামু আন্নাহু নাবিয়ুল্লাহ, যাদের প্রত্যেকে দাবি করবে সে হলো আল্লাহর নবী। তার মানে বুঝলাম আমার নবীর পরে দুনিয়াতে কেউ যদি এসে নিজেকে নবী বলে দাবি করে, নবীর হাদিস অনুসারে তাকে দাজ্জাল বলা হবে। দাজ্জাল মানে হলো মহা ধোঁকাবাজ। পৃথিবীতে ধোঁকাবাজ তো বহু রকমই থাকে। কেউ দেশপ্রেমের নামেও ধোঁকাবাজি করে, কেউ মুক্তিযুদ্ধের চেতনার নামেও ধোঁকাবাজি করে, কেউ উন্নয়ন 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 ইত্যাদি ডায়লগের নামেও ধোঁকাবাজি করে, কেউ স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো বোঝে এরকম ডায়লগ মেরেও ধোঁকাবাজি করে। তো ধোঁকাবাজির রঙের তো শেষ নাই। সব ধোঁকাবাজির চাইতে বড় ধোঁকাবাজি যে নিজেকে একজন নবী বা রাসূল বলে দাবি করে। এরকম দাজ্জাল আমার নবীর জামানায় দুইটা বের হয়েছিল, একটার নাম মুসাইলিমা আর একটার নাম আসওয়াদ। তো এখন দাজ্জাল বের হলে কি করতে হয় এটা আমার নবীও শিখিয়ে গিয়েছেন, নবীর সাহাবীরাও প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। আসওয়াদ আনাসিকে আল্লাহর নবীর জামানায় জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে, আর মুসাইলিমা কাযযাবকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তার পাঠানো বাহিনী গিয়ে সেখানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে পৌঁছে দিয়ে এসেছে। তার মানে নবীর পরে যারাই নিজেদেরকে নবী বলে দাবি করবে তাদের ব্যাপারে উম্মার করণীয় একটাই, তাদেরকে জাহান্নামের রাস্তার দিকে পৌঁছে দিয়ে আসতে হবে। জাহান্নামের রাস্তার বর্ডারের রাস্তা কিন্তু এক না। দুনিয়ার বর্ডারে গিয়ে আপনি কলাপাতায় শুয়ে বিশ্রাম নিতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু জাহান্নামের রাস্তায় যদি পৌঁছে দেওয়া হয় সেখানে তো শোয়ার জন্য কলাপাতাও খুঁজে পাবেন না। তো জাহান্নামে যে এই দাজ্জালদেরকে পৌঁছে দেওয়া হবে এটা আল্লাহ নবী নিজেও শিখিয়ে গেলেন, তারপরে সাহাবীরাও বাস্তবায়ন করলেন, এবং উম্মার এই ব্যাপারে কোনো দ্বিমতি নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারাই নবীদেরকে শুধু গালিগালাজ না, সাব্বা সাতামা মানে খালি গালিগালাজ না, যারাই নবীদের মানহানি করবে, নবীদের অবমাননা করবে, নবীর শান নিয়ে টানা হেচড়া করবে, তাদের ব্যাপারে সাজা একটাই, ফাকতুলু, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। গুস্তাখে রাসূল সরতন সে জুদা, সরতন সে জুদা। যদিও দুঃখজনক ব্যাপার 2013 থেকে আন্দোলন করেও আজ 2024 এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে পারলাম না যে আল্লাহর নবীর শানে কেউ গালিগালাজ করলে সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। যার কারণে এখনো কিছু মানুষ বাক স্বাধীনতার নামে, কথার স্বাধীনতার নামে আল্লাহ নবীর শানে বেয়াদবি চালিয়ে যাচ্ছে, সাহাবীদের শানে, কোরআনের শানে, রব্বুল আলামিনের শানে বেয়াদবি চালিয়ে যাচ্ছে। যুক্তি দিচ্ছে এটা নাকি ওদের মুখের স্বাধীনতা। এমনকি এই যে 5 আগস্ট, 1 মাস আগে দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর, আমি নাম বলবো না, বিধর্মী একটা লোক, নাম বললে অনেকে আবার সাম্প্রদায়িক উস্কানির দিকে নিয়ে যাবে, বিধর্মী একটা লোক সে প্রকাশ্যে লেখালেখি করেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত যাচাই করতে হবে। কি আলামত? যেদিন দেখবা বাংলাদেশে নবীকে গালি দেওয়ার অধিকার পাওয়া যাচ্ছে, স্বাধীনতা পাওয়া যাচ্ছে, বুঝবা সেদিন আসলেই দেশ স্বাধীন হয়েছে। আর যদি এটা না হয় তাহলে বুঝবা দেশ এখনো স্বাধীন হয় নাই, লড়াই এখনো বহু দূর পর্যন্ত বাকি আছে। অথচ তার মাকে যদি কেউ গালিগালাজ করে সে সহ্য করবে না, কারণ সে তখন বলবে না এটা তার মুখের স্বাধীনতা, কথার স্বাধীনতা, বাক স্বাধীনতা। তো সে নিজে তার মাকে গালিগালাজের স্বাধীনতা দিতে চায় না, কিন্তু আল্লাহর নবীরে গালিগালাজ করা স্বাধীনতার জন্য আন্দোলন করতে আবার ছাড়ে না। অথচ আমার ছোট্ট মস্তিষ্কে যেটা ধরে, যদি কারো মুখে লাগাম না থাকাই স্বাধীনতা হয়, স্বাধীনতা মানে হলো মুখে কোনো লাগাম থাকতে নাই, যারে মনে চায় তারে গালি দেওয়া যাবে, যার মনে চায় তার কার্টুন ছাপা যাবে, যার শান মনে চায় তার শান নিয়ে টানা হেচড়া করা যাবে। কারণ খাতমে নবুয়ত আমার রাসূলের শান, তিনি নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, এটাও তার শান। তো কেউ যদি বলে আমার নবীর নবুয়ত এবং রিসালাতের শান নিয়ে কোনো কটূক্তি করে, সে যেমনি ভাবে নবীর শানে বেয়াদবি করে, কেউ যদি খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেচড়া করে সেও তো একই রকম বেয়াদবি করে। তো কেউ যদি বেয়াদবি করেই নিজের
মুখের বাক স্বাধীনতার প্রকাশ ঘটাতে চায়, তাহলে মানুষ তার হাতে লাগাম লাগিয়ে রাখবে কোন দুঃখে? আরে তোর মুখে যদি লাগাম না থাকে, তোর মুখের স্বাধীনতার যদি চর্চা এটা হয়ে থাকে, তুই তোর মুখ দিয়ে আল্লাহ নবীকে গালি দিবি, এটাই তো স্বাধীনতা। তাহলে আমার হাতে লাগাম থাকবে কোন যুক্তিতে? তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া, মুসলমানের হাতেরও স্বাধীনতা হবে তোদের মতো শয়তানদেরকে জাহান্নামে পৌঁছে দাও। আর যদি তোমরা চাও যে তোমাদের ব্যাপারে মুসলমানদের হাতে লাগাম থাকুক, তাহলে আগে নিজেদের মুখে লাগাম লাগাও, উভয় সমান করো। কারণ কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তাহলে আমার নবী যে শেষ নবী, এটা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত কিনা? এমনকি কোরআনের এই পরিমাণ আয়াত থেকে এটার পক্ষে দলিল দেওয়া সম্ভব যে রাত পুড়িয়ে গেলেও আলোচনা করে শেষ করানো যাবে না। আল্লাহ নবীর নাম যেই কয়টা আছে, সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী বলেন আমার 5টা নাম রয়েছে, লি খামসাতু আসমা, আমার নাম রয়েছে স্পেশাল ভাবে 5টা। 1 নম্বর নাম আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। 2 নম্বর আনা আহমদ। 3 নম্বর আনাল মাহি। 4 নম্বর আনাল হাশির। এগুলোর ব্যাখ্যা আমি যাচ্ছি না, যেহেতু লম্বা সময় লাগবে। 5 নম্বর নাম নবী বলছেন ওয়া আনাল আকিব, আকিব আমার নবীর একটা নাম। আকিবের অর্থ কি নবী নিজেই ব্যাখ্যা করেছেন, আই আল্লাযী লা নাবিয়্যা বাদি, অর্থাৎ আমার পরে আর কোন নবী নাই। তো নবীর নামই হলো সর্বশেষ, নবীর নামই হলো আকিব। তো যেই নবীর নামই আকিব, সেই নবীর পর কেউ নিজেকে নবী বলে দাবি করে কিভাবে? এমনকি নবী দাবি করে রাখেন। আমরা তো নবীর সঙ্গে শিরিকের পথ খোলা রাখি না। নবীর সঙ্গে শিরিক মানে কি? নবীর সঙ্গে শিরিক মানে হলো আল্লাহর নবী এক শরীয়ত এনে দিয়েছেন, সে নতুন করে আরেক শরীয়ত ইম্পোর্ট করছে, যেগুলোকে আমরা বেদাত বলি আর কি। আল্লাহ নবী একটাকে করে গেলেন হালাল, সে এসে এখন সেটার মধ্যে বিভিন্ন কিছু সংযোজন করে অনেক হারাম মিশিয়ে ফেলছে। অথবা আল্লাহ নবী কোনোটাকে করে গেলেন হারাম, এটাকে সে হালালের রূপ দেওয়ার চেষ্টা করছে। যেমন নবী গান বাজনাকে হালাল করেছেন না হারাম? আরে হালাল করেছেন না হারাম? এখন তুই কত বড় সুফি হয়েছিস রে পাগলা, যে তুই এখন কাওয়ালির নামে, নবী প্রেমের নামে, ইশকে রাসূলের নামে, মিলাদে নবীর নামে বিভিন্ন নাম দিয়ে, ঢোল নিয়ে, তবলা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস, আল্লাহর কথা নবীর কথা সুরে সুরে বলছিস, যে সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে। অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। তো যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, সেই নবীর নাম ব্যবহার করে তুই বাদ্যযন্ত্র বাজাচ্ছিস, এর চাইতে বড় বেয়াদবি কি হতে পারে? কেউ যদি গান বাজনা করে একদিন হয়তো তওবা নসিব হবে, কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম, রবের নাম, কোরআনের নাম, দ্বীনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাদ্যযন্ত্র মিশিয়ে থাকে, ও তওবা করবে কবে? ও তো এটাকে পাপই মনে করে না। পাপ মনে না করলে তওবা নসিব হবে কিভাবে? তো এরকম বেদাতের যত দরজা খোলে, এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না। কারণ আল্লাহর নবীর কোন শানের সঙ্গে আমরা অন্য কাউকে শরীক মানতে পারি না। এই খতমে নবুয়ত হেফাজতের জন্য সাহাবীরা জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু খতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাযযাবের কাছে, তিনি বার্তা নিয়ে দিলেন। কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল, এই হাবিব, তুই এটা স্বীকার করিস কি না যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলল, হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলল, ভালো কথা, এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহর রাসূল? বলল, নাউযুবিল্লাহ, আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহর রাসূল। ব্যাস শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। একটা একটা করে তার অঙ্গ কাটা হলো, হাত কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, পা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, নাক কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, কান কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, জিহ্বা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো। একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো। তো শেষ মুহূর্ত পর্যন্ত, জান দেওয়ার আগ পর্যন্ত এ কথাই সে বলে গেল। এমনকি যখন জিহ্বা কাটা হয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছে না, তখন ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাযযাবকে আমি কিছুতেই নবী এবং রাসূল মানতে রাজি না, যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো। এই খবর আল্লাহর নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে, তিনি সাহাবীদের সামনে বয়ান করে দিলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো, যার নাম কি আল্লাহ ভালো জানেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে, মানে হাবিবের আম্মা নামে।
তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন, আরে আল্লাহর কসম করে বলি, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছিলাম। আমার বাচ্চাকে দুধ পান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না, কোনো কাপুরুষ বানানোর জন্য না। তো আজকে যে খাতমে নবুয়ত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো, এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম। সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে। তো সেই জামানা থেকে এই জামানা, স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর হতে চলল। এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়ত সংরক্ষণ করো, সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো। যারা খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো। আবার এখন নাকি বিতর্কও করা লাগবে। কাদিয়ানীরা দাবি করে, না না না, আমরা খাতমে নবুয়ত অস্বীকার করি না, আমরা রাসূলকে সর্বশেষ মানি না। এটা ভুল কথা, এটা সত্য না। নাউযুবিল্লাহ।